অ্যাস্ট্রোশঙ্কর ইউটিউব চ্যানেল হইতে বিবাহের পাত্রপাত্রী মিল বা জটক বিচার নিয়ে আলোচনা করছি। প্রধানতম আর্য ষোড়শ সংস্কারের অন্যতম হল বিবাহ। এই বিবাহের পাত্রপাত্রীর যথার্থ নির্বাচন হলেই সুখী দাম্পত্য পরিবার গড়ে ওঠে। অতি প্রাচীনকালে গর্গমুনি 18টি কূটের পদ্ধতির মাধ্যমে বিবাহের জটক মিল যোগ বিচার হতো। এবার কালের বিবর্তনের ফলে আচার আচরণ পরিবর্তন হতে থাকে। তখন মহর্ষি নারদমুনি 8টি কূট বাদ দিয়ে 10টি কূটের মাধ্যমে বিচারধারা প্রচলন করেন। এতেও কিছু বিভ্রান্তি দেখা দেয়। তখন আচার্য শ্রীপতি অষ্টকূট প্রবর্তন করেন। এই অষ্টকূট হলো বর্ণ 1, 2 বর্ষ, 3 তারা, 4 যোনি, 5 গ্রহমৈত্রী, 6 গণ, 7 ভকূট, 8 নারীকূট। এর 1 থেকে 8টি কূটের মিলের মোট যোগফল হলো 36। বলা হয় বরকনের ছকে 18-র অধিক উপরে, যেমন 30, 31, 32, 33 ইত্যাদি মিল যোগ হলে বিবাহের বিশেষ উপযোগী। এই ধারায় বহু জ্যোতিষী এখনও জটক বিচার করে থাকেন। এবার আসি এই অষ্টকূটের সংক্ষেপে বিচার ব্যাখ্যায়। যেমন 1 বর্ণকূট। এখানে বিচারে পাত্রের চেয়ে পাত্রী নিম্ন বর্ণের হলে চলবে না। যেমন কর্কট, বৃশ্চিক, মীন বিপ্রবর্ণ, সিংহ, মেষ, ধনু ক্ষত্রিয় বর্ণ, বৃষ, কন্যা, মকর বৈশ্যবর্ণ, মিথুন, তুলা, কুম্ভ শূদ্রবর্ণ। এখানে পাত্রের স্বার্থই প্রধান। 2 বর্ষকূট। এখানে কন্যার রাশি বরের রাশির বর্ষ হলে শুভ মিল হবে। যেমন মেষ রাশির বর্ষ বৃশ্চিক ও সিংহ, বৃষ রাশির বর্ষ কর্কট ও তুলা। আবার এটা মানলে গ্রহমৈত্রী ও ভকূটের বিচারে সমস্যা হবে। 3 নম্বর তারাকূট। এখানে পাত্রীর জন্ম নক্ষত্র থেকে পাত্রীর জন্ম নক্ষত্র যত হবে তাকে 9 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ যদি 3, 5, 7 হয় মিল হবে না। অপরদিকে 1, 2, 6, 8 হলে মিল হবে। এখানে পাত্রর বিচারই যথোপযুক্ত। 4 নম্বর যোনিকূট। মোট 27টি নক্ষত্র আছে, এক একটি পশু যোনির হিসেবে স্বীকৃত। পাত্রপাত্রী পরস্পর শত্রুজনিতে বিবাহ কাম্য নয়। পাত্র সিংহজনী, পাত্রী গরুজনী হলে এখানে পাত্রীকে মেরে খেয়ে ফেললেও ক্ষতি নাই। 5ম মৈত্রীকূট। হেতায় পাত্র পাত্রীর জন্মরাশির অধিপতি মিত্র হলে ভালো, সম হলে মধ্যম, শত্রু হলে খারাপ। যেমন মেষের অধিপতি মঙ্গলের সঙ্গে সিংহের অধিপতি মিত্র রবি বিবাহযোগ্য, কিন্তু ধনুর অধিপতি বৃহস্পতির সঙ্গে কন্যার অধিপতি শত্রু বুধ বিবাহের অশুভ। 6ষ্ঠ হলো গণ। গণ প্রধানত 3 প্রকার: দেবগণ সমন্বয়াত্মক, নরগণ সংরক্ষণাত্মক, রাক্ষসগণ বিশ্লেষণাত্মক। অর্থাৎ কোনো জিনিস কেন হলো, কী জন্য হলো যাচাই মানসিকতা সম্পন্ন। কথিত আছে রাক্ষসগণ ও নরগণ মিল হবে না। রাক্ষসগণের পাত্রী বিবাহের পক্ষে বিপদগামী, কিন্তু বর্তমান যুগে জাতিকার অন্যান্য গ্রহ বৈশিষ্ট্য ভালো হলে রাক্ষসগণ মহিলা বাস্তববাদী, ঘরে বাইরে কাজে ফরওয়ার্ড হবে এবং সমাজে যাচাই ক্ষমতার জন্য ঠকবে কম। 7ম হলো ভকূট। এক্ষেত্রে দেখতে হবে উভয়ের রাশির মিল, যেমন 4র্থ 10ম, 5ম 9ম একই রাশির, সম 7ম, 5 তৃতীয় একাদশ, 6 ষোড়ষ্টম অর্থাৎ ষষ্ঠ অষ্টম, 7 দ্বিদ্বাদশ অর্থাৎ 1 দ্বাদশ। মোট 7টি পর্যায় আছে। ষোড়ষ্টম আবার 2 প্রকার: মিত্র ষোড়ষ্টম ও যেমন কর্কট ধনু, সিংহ মীন ইত্যাদি। শত্রু ষোড়ষ্টম হলো সিংহ মকর, কন্যা মেষ ইত্যাদি। এগুলো ভালো না। তেমনি দ্বিদ্বাদশ মিত্র ভালো,
কিন্তু শত্রু দ্বিধাদোষ ভালো না। এই বিচারধারায় বরের রাশির অষ্টমে কন্যার রাশি হলে শত্রুতা ও বিয়োগ, তেমনি বরের রাশির নবমে কন্যার রাশি হলে পুত্রহীনতা, আবার শত্রু দ্বিধাদোষ হলে দরিদ্রতা ও ব্যয় হবে। উভয়ের একই নক্ষত্রে হলে মৃত্যুও নিশ্চিত পদ্ধতিতে বলা আছে। অষ্টম হলো নারীকূট। জন্ম নক্ষত্র থেকে বিচার্য আদি মধ্য পৃষ্ঠ 3 ভাগে বিভক্ত। বর কন্যার আদি নারীতে পড়লে বিয়োগ, মধ্য নারীতে বিনাশ, পৃষ্ঠ নারীতে বৈধব্য বা অতীব দুঃখ। অতএব এতক্ষণ যে অষ্টকূটের আলোচনা করা হলো তা একাদশ শতাব্দীর, তখন নারীকে 8, 9 বা 13 বছরের মধ্যে বিবাহ দেওয়া হতো। তাদের সমাজে বিশেষ অধিকার ছিল না, লেখাপড়াও বিশেষ করতে পারত না এবং স্বাধীনতাও কম ছিল। কিন্তু বর্তমানে বিংশ শতাব্দীতে এই আপডেট যুগে নারীর স্বাবলম্বী ও পরিণত হয়ে এবং শিক্ষিত হয়ে বিবাহে উপনীত হয়। তাই এই বিভ্রান্তিকর অষ্টকূট পদ্ধতির দ্বারা সূক্ষ্ম বিচার সম্ভব নয়। আমি পরবর্তী প্রোগ্রামে আরএস সিস্টেম পদ্ধতিতে সূক্ষ্ম ব্যাখ্যা প্রদর্শন করব। সকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগামী প্রোগ্রামটি পাত্রপাত্রী মিল বা সূক্ষ্ম জটক বিচার